সহকর্মী জিয়াউর রহমান জুয়েল, বর্তমানে কতটি ইউনিট চালু আছে এবং এর মধ্য দিয়ে প্রতিদিন জাতীয় গ্রিডে কত মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে জানাবেন। জ্যোতিকা, আপনি জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় যে মিষ্টি পানির কৃত্রিম জলাধার এটি হচ্ছে এই কাপ্তাই হ্রদ, রাঙামাটির কাপ্তাই হ্রদ। কাপ্তাই হ্রদের নামকরণ হয়েছে মূলত কাপ্তাই এলাকায় যে কর্ণফুলী নদী রয়েছে, খরস্রোতা, সেই কর্ণফুলী নদীতে 1960 সালে বাঁধ নির্মাণ করা হয়েছিল এবং সেটি আসলে বিদ্যুৎ উৎপাদনের জন্য। আরও অন্যান্য প্রসঙ্গ আছে, সেটির বাদেও যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছিল বিদ্যুৎ উৎপাদন। সেখানে আসলে 5টি ইউনিট রয়েছে, যেটি এই কাপ্তাই হ্রদের যে জল সেটি 5টি ইউনিটের যে টারবাইন রয়েছে সেটির উপর দিয়ে আসলে গড়িয়ে পড়ে এবং সেখানে ঘূর্ণনের যে শক্তি, সেই শক্তিকে আসলে বিদ্যুতে রূপান্তরিত করা হয়। সেই বিদ্যুৎই আসলে জাতীয় গ্রিডে যুক্ত হয়। আমি একটুখানি বলে রাখি যে এই গত শুক্রবার দুপুর থেকে মূলত বৃষ্টিপাত শুরু হয়েছে রাঙামাটিতে। এই কারণে কাপ্তায় যে এই হ্রদ রয়েছে সেখানে আসলে পানির স্তর বেড়ে গিয়েছে। এই বেড়ে যাওয়ার কারণে 4টি ইউনিট এখন পুরোদমে চালু রয়েছে, যেখানে 172 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং সবটুকুই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। একটুখানি বলে রাখি যে আসলে মার্চ এপ্রিলের দিকে এসে একেবারে পানি কাপ্তাই হ্রদের পানি তলানিতে গিয়ে ঠেকে এবং সেখানে আসলে বিদ্যুতের যে উৎপাদন সেটি একেবারে কমে যায়। একটুখানি বলে রাখি যে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে সেটা হচ্ছে গত 2023 সালের 4ই এপ্রিল যে পানির স্তর কমে যাওয়ায় সবচেয়ে কমে যে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল সেটি ছিল মাত্র 25 মেগাওয়াট, 1টি ইউনিট চালু রেখে। আমি বলে রাখি যে 5টি ইউনিট রয়েছে কাপ্তাই যে বিদ্যুৎ প্রকল্প, সেখানে 5টি ইউনিটের সর্বোচ্চ ক্ষমতা রয়েছে 242 মেগাওয়াট। সেখানে এখন পর্যন্ত 4টি ইউনিট চালু রয়েছে এবং সেটি 172 মেগাওয়াট, যা পুরোটাই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এই ছিল আমার কাছে কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সর্বশেষ অবস্থা। জ্যোতি, ধন্যবাদ জুয়েল। বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, সেই সাথে বেড়েছে জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। সেই খবর জানাচ্ছিলেন রাঙামাটি থেকে সহকর্মী জিয়াউর রহমান।